মাহিন্দ্রা নামে একটা গাড়ি আছে, এটা সরকারি ট্রাক্টর। এটা হচ্ছে তাদের মালামাল বেশি নেওয়ার বহনকারী শর্টকাট জায়গা। আর এই যে এটা হচ্ছে নাজিমের একটা রড, খুব মূল্যবান রড। এই রডগুলি আপনার যাব 1.5 মাস ধরে আস্তে আস্তে একটা করে মিথ্যা কথা বলে, যেমন নাজিমের দিকে রত্ন ফিয়া দিয়া দিচ্ছে, পুরো হানি মিশাই না মিথ্যা কথা দিয়ে দিচ্ছে। এগুলো নিয়ে স্টোরে জমাইছে অনেক অসংখ্য পরিমাণ মাল, যেগুলো খুব গুরুত্বপূর্ণ মাল। সেই মাল দাম নেওয়ার নিয়ম হচ্ছে স্টোরের মাল মাহিন্দ্রা দিয়া। তারা ট্রেনে করে শুরু করে 30 মাল এবং আমার ইনফরমেশন আছে, এটা বিক্রি হয়েছে। আমি রাস্তায় দাঁড়া করা বলছি গাড়ি, আপনারা ছুটি আছেন আপনি? না, আমি সাধারণ লোকাল এখানে। আমি দেখতেছি, আমি ইঞ্জিনিয়ারিং হ্যাঁ, আপনি মাল বেচছেন পলাশ ভাই, এদিকে তছরূপ হইতেছে, নষ্ট হচ্ছে জিনিসগুলো। না, আমি এই যে আমার স্টোরে এইটা এই জায়গা থেকে ওই যে আমার 86 নাম্বার পিলারে কালকে সকালে ঢালাই আছে, আমার এইটা নিয়ে লাগাইতে হইব। ওই যে আরেকজন ইঞ্জিনিয়ার আছে, ওনাকে জিজ্ঞেস করতে পারেন। ওনারা বলতেছে আমরা বলে এই গাড়িতে আমাদের মাহিন্দ্রা লেগে এক পিস সব জায়গায় দিতে পারে না, যেই কারণে আমরা এটাতে উঠাইয়া 30 পিস মাল 86-তে নিয়ে যাচ্ছি। কিন্তু উনি দৌড়া, আমি ছিলাম না এই জায়গায়, আমার ফোন দেওয়া হয়েছে, আমি 106 থেকে দৌড়ে আসছি। 106 নাম্বার পিলারের কাজ চলতেছিল ওই জায়গা থেকে, আমি এই জায়গায় আসছি দৌড়ে। তারপরে ভাই বলতেছে যে ওরা বলে এই মালটা বেচতেছে, কিন্তু আমি বলছি যে স্টোর থেকে এই যে আমি চাবি দিছি, ওই চাবি কই? আচ্ছা, আপনি যে স্টোরে চাবি দিয়েছেন সারা দিন যে মালটা নিল এখানে ঢালাইয়ের জন্য, এই আমার 86 নাম্বার ওই পাশে 82 ভাই, ওই আপনাদের ওইটার কয় নাম্বার পিলার ঢালাই চলতেছে যে 82-তে এই রড সকালবেলা থেকে বিকাল পর্যন্ত লাগানো হয়েছে, মানে ওইটা লেগে আরেকজনে। আমরা আবার এটা এনে নিয়ে লাগামো সকাল 10টা 12টা বা 1টার দিকে আমাদের ঢালাই হবে। কিন্তু বাইরে বলতেছে যে সারাদিন মাল টানছে, তাহলে এইটা আবার কি কারণে যাবে? ওইটা তো নিয়ে গেছে লোক ওইটার জন্য, 82-র জন্য। 82 তো আর আমার না, 82 লোক ওই ভাইয়ের, ওই ইঞ্জিনিয়ার ভাই। আমি তো নাইট ইঞ্জিনিয়ার। তাহলে আপনি সারাদিনকার খবরটা কেমনে জানেন? আপনি তো মাত্র আমার বলে আপনি কি কইতাছেন? সারাদিন মাল টানছে, এটা দিয়ে আর অনেক খাম্বার সারাই কি আপনার ধরছে, এতদিন ধরে ধরলাম না এই জায়গা থানিয়ার মানে কথা আছে বড় ভাই, এই কারণে থানিয়া বল আপনি তো আপনাদের এটা কথা যেভাবে বিক্রি হচ্ছে আপনাদের আমি একবারও কইছি বিক্রি হচ্ছে, আপনি তো আমার কইতাছেন যে মাল বিক্রি হচ্ছে। আপনি জানেন না এই জায়গায় থাকা এই তিন মাল একসাথে যায় না ভাই, নিয়মে নাই। হ্যাঁ, এটা থানিয়া এলাকা। আর মধ্যে আপনারা এই কদিন এই কাজগুলো পর্যবেক্ষণ করছেন? হ্যাঁ, এর আগে থেকে পর্যবেক্ষণ করতেছেন। ইঞ্জিনিয়ার মাল বেশি, ইঞ্জিনিয়ার যারা আছে এরা হেরাই চল পারে, হেরাই মাল বেশি, হেরাই মাইন্ডে দিয়ে মাল বেশি, এক দিল এই 2টা বাজে 3টা বাজে যাও এবং মাল যদি হয় এটা কান দিয়ে মাল আপ ডাউন করে। এখন এভাবে এই অবস্থায় আচ্ছা, আমি কি বলছি আপনারা যে ওনাদেরকে ধরছেন, আপনারা আমরা এলাকা থেকে এলাকা সাধারণ আমি এখানকার লোকাল স্থানীয় বলে বুঝতে পারছি। এটা রাত্রে ধরবে, এটা রাত্রে এরা পাচার করতেছে, দিনের বেলা করতে পারতেছে না। এভাবে নিয়ম নাই, এভাবে মাল নেওয়া। এই 2টা বাজে এরা কান দিয়ে মাল দরকার পড়ে, মাল খোলা আমরা দুজন, আমরা লোক আছি প্রায় 10-15 জন এখানে। আপনার এটা সাথে যাক, সাথে যাক। আচ্ছা, আপনাদের শুনেন, মাল এই যে এই জায়গায় এই স্টোরের থেকে আমি বাইর করে নিচে এসে আসি। ভালো করে কনস্ট্রাকশনে কে আছে? এরপরে কারণ আপনার দরকার নেই আর। আমার স্টোরে আমি এটা চাকরি দেবো গা। আমরা চাই না এটা, মুন্না ভাই, আমরা এটা চাই না। তাহলে চাকরি জায়গা কারণ কিছু জন্য দেখেন একটা কথা বলি, আমি শেষ করে কথা বলি স্যার। আমরা চাকরি দেওয়ার রাজি আছি। হ্যাঁ, আসতে ঠিক আছে ভাই আপনি রাম করে বাইন্দা থুইবেন, আমি কথার কথা বিচার করবেন। আমি না না আমি সরি সমাধানে আসি আমরা, আপনারা আমাদের সমাধানের কথাই বলতেছি। সমাধানে আসি। আমরা যদি বেঁচে থাকি আপনারা বিচার করবেন, সমস্যা। হ্যাঁ, দিচ্ছে আপনাদের স্থানীয়, আপনারা সবাই একসাথে হন, ওনাদের কথা শুনি, আপনাদের কথা শুনি, এরপরে স্যাররা আছে, আপনারা ডিসিশন দিবেন। এই তো এটা আপনারা শুনবেন। আচ্ছা, তাহলে আপনারা সবাই, আমরা সবাই মিলে একসাথে দুটো জায়গায় যাবো সঙ্গে। ওই জিনিস একটু এদিকে গুছাই রাখেন। ওরা গোটা না, হ্যাঁ, এটা এভাবে বিশৃঙ্খলা ভাবে বলে থাকা তো দরকার না। মাল আছে বলে রাখেন। আচ্ছা, এখানে একটা বুক দেখেন, জিজ্ঞেস করেন তো মাল যে নিচে কোন সাইজ কয় পিস মাল আছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার সব তো জানে কাজের জন্য, জিজ্ঞেস করতে আসলে কেমন বিক্রি করে। আচ্ছা আমার কাজটা কয় পিস কিসের জন্য নিতেছেন কোন তো? আমার হলে আমি শেষ আমার শাটারের লোক 6 মিটার প্রতি মিটার বলে না, কয়টা কাজ লাগবে, কয়টা মিটার আমি তো ভাঙা বলে দিতেছি। আপনি যেটা বলতেছেন এটা হ্যাঁ শর্টকাট না, আমার ডিটেইলস এরকম বলে দিতে দেব না। আপনি বলবেন না, হিসাব সারা পাঠাইছেন না। আরে আমি হিসাব ছাড়া পাঠাম, 6 মিটারই কয়টা হোল্ড আছে সব তো আপনি সব। এটা তো আমি বলতাছি। তাহলে 10 ফিট কয়টা 12 ফিট আরে কয়টা? ভাই আমি
শেষ করবো। আমাদের বলতে দিবেন আমাদের হলো গিয়া 6 মিটারের শাটার, ঠিক আছে? প্রতি মিটারে একটা করে লাগে বড় নাজিম তো আমাদের হলো গিয়া পূর্ব পাশে 6টা লাগবে বড় নাজিম, পশ্চিম পাশে আমার 6টা লাগবে, 6 6 12টা। আর প্রতি কোণায় মানে এনে 4টা কোণা আছে, প্রতি কোণায় 6টা করে লাগবে, 6 6 12 12 12 24টা লাগবে, কথা বুঝছেন? 24 আর 12 36টা নাজিম লাগবে। তার ভিতরে যদি হয় খাটল এবারে আবার হলো গিয়া কয়েকটা গ্যাপ আছে, যদি না থাকে তাহলে ওটিতে আমরা লাগাবো না, ঠিক আছে? আমি বলছি আচ্ছা আপনার আপনি শাটারে গিয়ে দেখবেন আছে কিনা। ওই যে হ্যাঁ তো আমার চিনি, আমি ইঞ্জিনিয়ার। কিন্তু ওনারে সাথে উনি সহজ কথা বলে কথা বাড়বে। আমি বলি ডাক দেন, ওনারে এক সাইডে পাঠাই দিয়ে অমুক জায়গায় পাঠাই দিয়ে হেরে পাঠাইছে, অনেকটা ঝামেলা হয়ে গেছে গা, এটা সমাধান করার জন্য হেরে পাঠাইছে। আসলে সে কি সব জানে না, মালটা বিক্রি হইতেছে না কি হইতেছে এটা সে জানে না। মানুষজন পাতলো এটা শর্টকাট শেষ করো। এই জানতে পারো যে জায়গায় মাল কাটে মাল কয়টা আছে? বুঝতে পারবেন ওই জায়গায় নিয়ে এই জায়গাটা মানে ওইটার দায়িত্ব আমি থেকে এই যে মানে স্টোর থেকে আর এখানে দায়িত্ব মানে স্টোর পুরাটা দায়িত্ব আমার, ওই সাইডে আর বুঝছেন, স্টোর থেকে আমি এনে নিয়ে যাবো, নিয়ে এটা লাগাবো। আসতে পারলে ছাত্রীর সাথে কথা বলা যাবে। আচ্ছা যে গাড়ি ঘোড়ার দায়িত্ব আছে মানে আম করে কি কারণে দিচ্ছে বলে কোনো কিছুই নাই, মাইন্ড স্যার এইসব মাল নেয় না স্যার। বুঝতেছেন স্যার, অনেকদিন সময় দিয়েছি, করছি, চেষ্টা করছি, মুন্না ভাই এমনিতে একটা গাড়ি আটকে রেখে নিয়ে এই যে এনে কিছু মুরব্বী আছে, মুরব্বীদের সাথে এলাকার কিছু মুরব্বী আছে, আপনি আয় বলছেন তো লাইন আয় বলছে চলে আমরা অনেক কিছু বুঝছি না করি। এবং এই যে আপনারা ওই জায়গায় সরজমিনে গেলে দেখাইতে পারবো যে ওই জায়গায় গেলে এখনো ফাঁকা আছে, এবং আমার বলা হয়েছে যে ওগুলাতে লাগাতে হবে। এই জন্য আমার লোক নাজিম রোড এটা লাগায় কি চাপ দিয়ে রাখে যাতে ঢালাই সময় এটা শীটা না যায়, আপনার বিক্রি করে ফেলছে, নিয়ে ওইখানে কাজে না লাগে বিক্রি করছে, তাই তো? এটা ওদের অভিযোগ। এখন এরা প্রমাণ করতে চেষ্টা করুন, আর আপনি দেখেন রিপোর্টিং ছিল না, এখানে এত যেগুলো ছিল এখানে মোট 120 বা কত পিস ছিল নাই এত প্রথম ধরে হেরেন সেকেন্ডে উদক আসলে আমি আইলে বানার মতো মকবুলের বাসা লাগে ওই জায়গায় কথা বলি আমার কিন্তু 30টা মাল হের বাসা লাগে আমার স্টোরের লগে, আমার স্টোরটা অপোজিটে হের বাসা, এত দূরে আইনে সেটা আরেকটা কথা, হ্যাঁ এই কেন না মালের সামনে কিন্তু আপনার যে ডিউটিতে আছে বাঙালি কোথায় পয়েন্ট জাতি মানে বলা হয় ডিলারশিপ, ওনার সামনে কিন্তু পয়েন্ট। আর এই মাল কিন্তু ওনার কাছে ব্যাপার না, সাধারণ কিন্তু কে কে আছেন কিনে না। এখন এই মাল কোনো বাঙালি আমি কথা বলি, শুনেন আপনি আমি অনেকগুলো পয়েন্ট বললে আমরা এখানে একটা ঝামেলা আছে তিনি বলতেছেন যে 30টা রড এখান থেকে নিয়ে কাজ করবেন, তাই তো? আপনি বলতেছেন এগুলো নিয়ে কাজ করবে না, না এর অন্য কাজে এই না কাজ করলে আপনার মাইন্ডে নিয়ে দিবে, অন্য কোনো গাড়িতে যাবেন না। নিয়ম আছে এই জায়গায়, একটা রুলস আছে বস, একটা আইন আছে। আপনারা কি এগুলো ম্যানুয়ালি নিচ্ছেন নাকি মাইন্ডে নেবেন? এই নামে একটা কথা বলি, মাহিন্দা যে নিব, মাহিন্দা কোন কাম একটা থেকে আপনি জানেন? আমরা মাইন্ডে ছাড়া একটা গাড়ি নিব না, কোন কাম একটা মাহিন্দা ভাই কি আছে? এমন কোনো কাজে না। আমি ওই জায়গায় মাহিন্দা জেনারেল লোড তো ফেলছি, জেনারেটর দিয়া লোড করে রাখি, জেনারেটর বাহান্ন আছে সারাদিনই, এটাই চান্সটা পাইছেন আমরা। আরে রে না চান্সটা এটাই পাইছেন, কারণ মালটা যে কান্দে করে আপনি কি বুঝতেছেন না? ভাই 30 পিস মাল লোক যাই আপনি এমনি কি ধরে গেছে? 30 পিস মাল যদি আপনার আগের অভিজ্ঞতা থাকে হতে পারে, আমরা জানি না, আমার অভিজ্ঞতা আছে এটা বিক্রি করছেন, তো আমরা এইটা প্রমাণ করার চেষ্টা করি। বিক্রিটা করছে এটা প্রুফ আপনার হইছে দোকানের সামনে হলাম না, মাছ পথে ওর আটকে এলেছে। ওই তো এখন তো আমরা এটা হচ্ছে বিষয়টা হচ্ছে প্রমাণটা এটা পাইতেছি না। আপনি দেশপ্রেম নিয়ে এখানে আসছেন, হতে পারে, আমরা তো জানি না। আমার ইনারা প্রমাণ করবে যে এটা নিয়ে ব্যবহার করবো, আমার ইনার ঊর্ধ্বতন লোকজনরা আসুক, আমরা কথা বলে দেখি। আপনি প্রমাণ করতে চাচ্ছেন এটা নিয়ে লাগে মাহিন্দ্রায়, এখন মাহিন্দ্রা নেই বা কোনো কাজ আটকে গেছে, ম্যানুয়ালি নিবে, তাই না? এই থেকেই সন্দেহ। এটাই সন্দেহ নেই। ওই যে আরেকজন ইঞ্জিনিয়ার আছে, কথা যে হইছে, আমি গাড়ির পাশেই সাইডে আছিলাম, সাইডে থাকার পর আমি শুনছি মালটা কাছে আপনার লোকজন লাস্ট মালটা তুলে তখন আমি অস্থির করে বাইরে গেছি।
ওই যে ওনাদের লোক আপনাদের লোক এই মাইন্ডার মাল তুলতে পারবেন না খাবার কেন আমি আপনার মাল নিয়ে যাও। আমি কোম্পানির মাল আপনি বলুন কোন সাউল হ্যাঁ কোম্পানির ভিতর ঢুকে কোম্পানির ভিতরে দিকে মানে মাল আছে মানে উত্তেজিত হওয়ার দরকার এগুলো তো ঠিক না আপনার কইটা মানে আমাদের হাতে অন্য পেস মাথা আছে অন্য পেস চলে যাও ভাই আপনি কি ইঞ্জিনিয়ার আমি ওই দিন দিরা এই দিন কম চিনি আপনাদের মনে মানে আর একজন আসলে দেখি তাই না কথা বলেন অনেক আগ থেকে হ্যাঁ ব্যবসায়িক নিয়ে আমাদের মাল কিনবা আমার তাই না ওনার কথা ইংরেজি ওনার কথা ইংরেজি বলতে ওনার সাথে আপনার সম্পর্ক অনেক আরো আগে থেকে ওনার সাথে কিছু সম্পর্ক উনি যে বলতেছে আপনার তো আরো হয়েছে না মানে কি হয়েছে আপনার শর্টে হয়ে গেছে এদিকে মালামাল ওই জায়গাটা কিন্তু কোনো কথা হয়েছে এই মালামাল নিয়েই মালটাই না আমার হ্যাঁ না আছে কিছু জন হয়েছে ওনার সাথে মাহেন্দ্রা টেবিল থেকে আপনার মাল মাহেন্দ্রা নিয়ে এই বিক্রি করে আর আপনি কি নেন মাল আমি আগে ব্যবসা ছিল এখন আর ব্যবসা ওরকম ভাবে নাই তো আমার হচ্ছে দুশো কেজি মাল একটা কিনলাম কিনে আমি বেঁচে নিলাম এরকম একটা তো আমার গাড়ি দেয় নাই মাহেন্দ্রা মাল আচ্ছা এখন আর হচ্ছে যারা মাল বিক্রি করে এটা সিস্টেম জানিয়ে এখন আপনি এটা সমাধান কিভাবে যাচ্ছে মানে আপনি কিভাবে মানে কোন জিনিসে মানে করলে আপনার এর সমাধান মনে করেন যে এটা সমাধান আমি মানছি তো কি করলে বলেন যায় না তো কোম্পানিতে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হবে আপনি বলেন যে মানে কি করলে আপনি বুঝুন যে এটা সমাধান আমি মানছি যখন কি করেন বা কি করেন এটা কি করলে সমাধান হবে এটা আপনি মনে করেন কোনোভাবেই মানে এই মাল অনিষ্ট হয়ে যাবে বা হচ্ছে গাছের সাইডে যাবে তারপর এটা অস্ত্র সেটা ভাঙে বিক্রি হয়ে যাবে এটা বিক্রি না না এটা পরের কথা আমি নিশ্চয় না আমরা এটা শোনেন। করতাম না উনি তো সমাধান না এটা তো ওনার আছে আশঙ্কা ওনার আশঙ্কা মালগুলো যথাযথ জায়গায় না যে বিক্রি হয়ে যাবে তাই তো হ্যাঁ এবং বিক্রি হচ্ছে শুনছি আমি তো। আচ্ছা, যাও, এটা তো আপনি শুনছেন আমরা জানি না আমাদের এখন আমরা কি ব্যবস্থা নিতে পারি সেটা বলুন। আমি মাঝখানে এখন একটা কথা বলতে পারি ইঞ্জিনিয়ার সাহেব উনি ওনার ঊর্ধ্বতন লোককে ডাকছেন আবার তার সাথে কথা বলে এই যে আসলে এই কাজগুলো নেওয়া যাবে কিনা ভালো আছে স্যার ইনি একজন এলাকাবাসী কথা বলবেন সমস্যা নেই আসুন ইনি একজন লোকাল পাবলিক হ্যাঁ আমি চিনি আমারে আচ্ছা ইনি দীর্ঘদিন এটা খোঁজ খবর রাখতেছেন যে এখান থেকে রড মানে স্টোর থেকে মাল জায়গায় ব্যবহৃত হচ্ছে চলে কিছু যাবে। কিছু জিনিস আবার পাচারও হচ্ছে বিক্রি হচ্ছে ইনি বিবেকের তাড়নায় দেশপ্রেম নিয়ে এখানে চলে আসছেন এবং বলতেছেন যে এখানে 30টা রড আছে এই রডগুলো নেয় মূলত মাহিন্দ্রা গাড়ি নাকি হ্যাঁ মাইন্ডা দেন অন্য কিন্তু কোনো ভাবে না এই ইঞ্জিনিয়ার সাহেব বা আপনারা ম্যানুয়ালি নিচ্ছেন জেনারেটর হ্যাঁ জেনারেটর ওইটা গেল আপনারা গেলে দেখতে পাবেন ওই জায়গাটা লোড আছে আমরা ইমার্জেন্সি কোনো কাজও নাই মাইন্ডা স্যার এই মাল নিতে হলে লোকালে নিবে এই নিয়ম নাই নিয়ম নাই আপনার আমি চিনি তো তাহলে আপনারা খুশি হয়েছে আপনাকে মাল যদি আমার ওয়ার্কার দুই একটা কিন্তু আমার অন্য জায়গায় নিচে ছিল না এখনো নেয় নেই ওনার আশঙ্কা যে নিয়ে বিক্রি করবে। উনি কি বলে দেখেন যদি নেওয়ার নামাই তো আপনি ধরছেন ঠিক আছে যে একটা মারলে ওয়ার্কার বেশ ঠিক আছে আমি এই জায়গা থেকে আটকাইছি ভাই কথা বলছেন মানে এরা আমি দেখে গেছি আমি কলম একটু আগে দিয়ে গেছি আমি গিয়ে মাত্র বইছি এয়ারপোর্টে আরে ফোন দিছে এরা আমি একটু আগে হ্যান্ড থেকে আচ্ছা আপনি বলেন তো কোনো কারণবশত কোনো কিছু গাড়ি কম কম টাকা ধীরে থাকুক একটু মাল আমরা কেন কখনো নিছেন আপনারা এই পর্যন্ত নিছেন এটা বলে বেশি নিছেন না রুলসে আছে। বেকুদিয়া নিছি আমরা জেনারেটর গাড়ি নাই ওখানে এই ধরনের মাল নিছেন এভাবে নিয়মে আছে আমরা কোনো সময় মাল নেওয়া হয় নাই ঠিক আছে এবার ঠিক আছে আমি মাল নেওয়া হয় নাই আসসালামু আলাইকুম স্যার স্যার এদিকে কিন্তু মাল নেওয়া হয় নাই কিন্তু আজকে নিয়ে আমি দেখে গেছি উনি দেখছে আমি দেখে গেছি এটা দায়িত্ব ছিল আমার এখান থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত জানি স্যার একটু স্যারের সংক্ষেপে বলি ওনারা প্রজেক্টের লোক আর কি ইঞ্জিনিয়ার আর অন্য কি এলাকার লোক আচ্ছা ওনারা এই গাড়িতে করে মাল নিয়ে এই গোডাউন থেকে একটা পিলারে নিচ্ছে আর কি ওনারা নিচ্ছে এটা ওনার এলাকার লোক ওনারা পাহারা দিচ্ছে আর কি কোনো অঘটন যেন না ঘটে মানে এইভাবে নেওয়া নিয়ম নেই যেভাবে নিতে আছে উনি বলতেছে যে এইভাবে নেওয়ার নিয়ম নাই এই গাড়িতে করে মাহিন্দ্রা নামে একটা গাড়ি আছে ওই গাড়িতে করে ওনার মাল নেই ওই গাড়িতে করে নেবে এই গাড়িতে নিচ্ছে মানে উনি ওনার বক্তব্য হচ্ছে যে মাল চুরি হচ্ছে মানে মালটা হচ্ছে যে ওনার চুরি করতেছে আগে বিক্রি হয়ে যেতে আচ্ছা ভিডিও করেন বিষয়গুলো ভিডিও করেন হ্যাঁ
উনি আপনার কোনো এই যে আমি না 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 এই যে হ্যাঁ আমার কার্ড দেখাইছি এটা করে দেখছেন কি নিতেছে ওরা? আমি এলো ওনারা এখান থেকে এক গোডাউন থেকে মাল একটা পিলার নিচ্ছে আর কি। এই যে এনে যাবো এখানে যে বলে আর আমি আমি যদি তো এলাকার লোক, ওনার বক্তব্য হচ্ছে যে এই মালগুলি মাহিন্দ্রা নামে একটা গাড়ি আছে, ওই গাড়িতে করে মালগুলি নেই। আচ্ছা এখন এটা ভিডিও করে রাখেন না না ভিডিও করে রাখেন ওনারা যেহেতু এই সংস্থার লোক কার্ড আছে আমি আসছি এটা আমি হ্যাঁ আসছি ভেরিফিকেশন করার জন্য দিনে আমরা তাহলে যথাযথ কর্তৃপক্ষ থেকে ভেরিফিকেশন করব। টাইমটা একটু লিখে রাখেন যে 12টা 18 মিনিটের সময় এরকম মালামালার কোনো মালকো মাল দিকো ওই যে নিচে শুনেন শুনেন বলতে হচ্ছে আপনাকে ভুল 1 আছে মিনিট। আপনারা বলে দিলেন বলে মাল কান্দে করে হাতে পেলা থেকে নিছেন এই রডগুলো মানে যে এলাকাবাসী ওনার যে আশঙ্কা এইগুলো আছে মাহিন্দ্রায় নেওয়া হয়। না এটা সম্ভব না মাল উড়াও রাত্রে না ওয়েস্টেজ না এটা আমরা কাজ করব আজকে নিয়ে না কর্মঘণ্টা আছে এই মাল তো এমনি থাকলে তো সমস্যা নিয়ে যাইবো তো তুই তো তাহলে গুছাইয়া রাখেন গুছাইয়া রাখেন এর হিসাব নিকাশ কোনো অসুবিধা আপনারা রাখছেন না এই জন্য আমরা বললাম যে স্যার আপনারা বাস এইটা যাবে না ভিডিও করে এই তোমরা চলে আসো মেহেদি স্যার হ্যাঁ রে ভাই এত ভূমি কাহিনী কি মেয়ে রাখেন হ্যাঁ সেটাই। মাথা পেটে থাকে খালি মারামারি না। আসেন সবাই আসেন সবাই আসেন।